আজকে অলমোস্ট প্রায় ৮০,০০০ টাকা মাছের অর্ডার। তো বিশাল বিশাল সাইজের কিছু মাছ যাবে কাস্টমারের বাসায়, কিন্তু কিছু প্রবলেম আজকে আছে। দেখি আমি সবগুলো মাছ পাই কিনা। টাকার মতো মাছের অর্ডার আছে। এই যে এই মাছগুলো কিন্তু আমি নিয়ে নিছি। এই মাছগুলো এখন আপনাদের দর্শক দেখেন, এই যে মাছের এই যে লালা দেখছেন, এই যে তাজা, যে কি তাজা, এগুলা মাছ না দেখলে বুঝবো না। মানুষ হুদাই আমার কাছে অর্ডার দেয় না, এই যে এর লিগে মাছের অর্ডার দেয়। এটা ৮০,০০০ টাকায় আমি আজকে কত টাকা লাভ করি সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওটি স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, মানে পুরোটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে ৮০,০০০ টাকা ইনভেস্ট করে আজকে আমার কত টাকা। দর্শক আসসালামু আলাইকুম, আমি রুহুল আছি লাইফ উইথ রুহুল থেকে। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আরেকটা লাইভ আমার বিজনেস ব্লগ নিয়ে আসলাম। বিজনেস বলতে আমার যেই প্রফেশন, সেই প্রফেশনে আজকে আমি আবার আসছি পালেচর বাজারে। পালেচর বাজারে মাছে আসলে প্রচুর ডিমান্ড, আমার কাস্টমার চাহিদাও অনেক বেশি। তো আজকে আমাকে আমার রেগুলার কাস্টমারেরই একজন কাস্টমার ফোন দিয়েছে ঢাকা ইস্কাটন, নিউ ইস্কাটন এরিয়া থেকে। আজকে উনি অনেক কিছু বড় মাছ চেয়েছেন। তো বাজারে আসছি, এখন ঢুকবো বাজারে, দেখি আজকে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হই আমি। কারণ আমার তো প্রায় সময় দেখা গেছে সবগুলো মাছ মিলাইতে পারি না, আর নদীর মাছ তো এরকমই হয় যে সব সময় আপনি সব মাছ মিলাইতে পারবেন না। তো আপনারা একটু দোয়া করেন, দেখেন যে আজকে যেন আমি সবগুলো মাছ মিলাইতে পারি। আজকে ভালো কিছু মাছের অর্ডার আছে, বড় বড় সব মাছ। দেখি ইনশাল্লাহ কী কী মাছ নেই, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে আমার টোটাল ইনভেস্টমেন্ট কত আর আমি কত টাকা লাভ করলাম, পুরোটাই কিন্তু এই ভিডিওতে থাকবে। আর তো চলুন এখন বাজারের দিকে যাই। তো দর্শক, ওই যে দেখেন পদ্মা সেতু, আর এই যে পদ্মা সেতুর ওখান দিয়ে আমি তো আসছি গাড়িতে। এই দেখেন এই যে সুন্দর সুন্দর নৌকাগুলো ভিড়ে আছে, এগুলো সবগুলো কিন্তু মাছ আসছিল। এখন বাজারে অলরেডি চলে গেছে, আজকে আমার একটু লেট হয়ে গিয়েছে। আমি এখন বাজারে ঢুকবো, তো যাওয়ার আগেই আপনাদেরকে একটু নদীর ভিড়টা একটু দেখায় গেলাম। এটি আমাদের শান্তশিষ্ট এখন বর্তমানের পদ্মা নদী। তো দর্শক দেখেন, এই যে আমি পালেশ্বর বাজারে প্রবেশ করতেছি। পালেশ্বর বাজার আজকে মোটামুটি 10 কাস্টমার ও বিক্রেতা দিয়ে খানায় পূর্ণ। আজকে অনেকদিন পর এরকম ভরপুর হচ্ছে। এখন আস্তে আস্তে মাছও আসা শুরু করবে আর কাস্টমারও আসবে। দেখেন এই যে মাছগুলো বিক্রি হচ্ছে এখন এখানে। এই যে খুব সুন্দর সুন্দর এই যে দেশি মাছগুলো কিন্তু আসা শুরু হয়েছে। মিঠা বাইলা, একবারে পিওর দেশি বাইলা। এই দেখেন এই যে এখানে কিছু চিংড়ি মাছ আসছে, লাল কালারের কিছু চিংড়ি আসছে, একবারে জ্যান্ত। হ্যাঁ, এখানে এই যে কাঁটা চিংড়ি। এই দেখেন এই যে সুন্দর কিছু গলদা চিংড়ি আছে, এগুলো নিলামে উঠবে, দাম উঠবে, এখনো দেখা যাক কত টাকা দাম উঠে। এই দেখেন এই যে এখানে একটা সুন্দর একটা চিতল আসছে। এই যে মাছ দেখার জন্য সবচেয়ে বড় ইয়ে হচ্ছে কি আপনার চোখ দেখতে মোটামুটি বুঝতে পারবেন যে মাছগুলো কেমন তাজা। হ্যাঁ দেখেন এই যে মাছগুলো কিন্তু চকচক করতেছে আজকে রোদ্রে, সুন্দর সুন্দর। এই যে আমাদের পদ্মা নদীর একবারে তাজা ইলিশগুলা। এই যে ইলিশ চেনার উপায় দেখছেন, এগুলা আসলে এইখানে আপনার উপায় বলা লাগবে না। এই যে মাছের যে লালাগুলা, এই লালাগুলা থাকলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এইটা থাকলে আর কোনো কিছুই বলা লাগবে না। তো দেখেন এই যে আজকে কিন্তু কাস্টমারও ভরপুর আছে। এই যে পুরো বাজারের চিত্রটা একবার একটু দেখে। সুন্দর সুন্দর মাছ। এই যে এখানে নিলাম ঘর, এখানেও নিলাম হচ্ছে। দেখি এই নিলাম ঘরে কি মাছের নিলাম হচ্ছে। দেখেন চমৎকার কিছু চিংড়ি। এই দেখেন এই যে আমাদের খিলগাঁওয়ের ভাই। তো দেখেন এই যে চমৎকার কিছু মাছ, এগুলো যে আমাদের সোহেল ভাইয়ের দোকানের মাছ। এই যে দেখেন জুয়েল ভাই, সোহেল ভাই, এই দেখেন এই যে দেখছেন এগুলা কিন্তু ঢাকায় চলে গেছে। এগুলা একবারে গোল্ডেন মাছ, গোল্ডেন একবারে সোনালি মাছ। এগুলো স্বর্ণ দিয়ে মোড়ানো, বুঝছেন দর্শক। এই যে দেখেন এই যে চিতল মাছ একটা নিলাম, এটা তো ধরা যাবো না। তো এই যে মাত্র নিয়ে নিলাম আমার কাস্টমারের জন্য। আজকে অনেকগুলো মাছই নিচ্ছি, দেখেন এই চিতল বাদে। তো দর্শক দেখেন এই যে মাছের এই যে লালা দেখছেন, এই যে তাজা, যে কি তাজা, এগুলা মাছ না দেখলে বুঝবো না। মানুষ হুদাই আমার কাছে অর্ডার দেয় না, এই যে এর লিগে মাছের অর্ডার দেয়। এটা আমার কাস্টমারের যে মাছ দিছিল আজকে, এটা কাস্টমারের অর্ডারের বাইরে আমি এই মাছটা নিয়ে গেলাম। কাস্টমার যদি ফেরত দেয় তাহলে আমি আমার বাসায় নিয়ে যাব, কিন্তু আশা করি কাস্টমার ফেরত দিতে পারবো না। একবারে তাজা জোস একটা, এই যে লল করতেছে। এই মাত্র একটু আগে আর কি জ্ঞানটা হারাইছিল। এই যে চলেন দেখেন আমি যে কি মাছ নিলাম, এই মাছগুলা দেখাই। আজকে অনেকগুলা মাছ আসছে।
মাছের একটা ঘ্রাণ নেই, দেখেন এই যে তাজা মাছের যে ঘ্রাণ মানে অটোমেটিক হয়ে যাবে। মাছও আসছে, এই যে দেখেন এই যে সব তাজা জীবিত মাছ। এই মাছগুলো দেখেন এত সুন্দর সুন্দর। এই যে পাঙ্গাসটা মাত্র নিলামে নিয়ে আসছে 12,300 টাকা। কিন্তু পালেরচর বাজার মানে ভালো কাস্টমার আসছে, প্রচুর কাস্টমার আসছে, মাছও আসছে প্রচুর। আজকে ম্যাক্সিমামে আছে সব জ্যান্ত মাছ। দেখেন এই যে ইলিশগুলো কত বড় বড় ইলিশ আসছে আজকে। আর পাঙ্গাস, বাঘাই, রিঠা, বড় বড় চিংড়ি, সব ধরনের মাছই কিন্তু আছে। তো দর্শক দেখেন এই যে আজকে আমি যে আপনাদের শুরুতে বলছিলাম যে প্রায় 70-80 হাজার টাকার মতো মাছের অর্ডার আছে। এই যে এই মাছগুলো কিন্তু আমি নিয়ে নিছি। এই মাছগুলো এখন আপনাদের প্রত্যেকটা একটা করে হাতে হাতে নিয়ে আমি তারপরে দেখাবো যে কি মাছ নিলাম, কত টাকায় নিলাম, সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি ভিডিওতে উঠাই দিব। আপনারা হিসাব নিকাশ করতে পারবেন যে কয় টাকা আমি কিনলাম, কয় টাকা আমার কাস্টমারের সেল দিলাম, আর আমি কয় টাকা লাভ করতে পারলাম। তো শুরু করি আমি ইলিশগুলো দিয়ে দেখাই আপনাদের। এই যে এইখানে দেখেন এই যে 4টা ইলিশ নিয়েছিলাম, এই ইলিশগুলো দেখেন। আচ্ছা আমি একটা করে দেখাইলাম না, বেশি ভালো হবে যে আপনারা এই যে ইলিশের এই লালাগুলা নর্মালি বুঝতে পারবেন যে এটা সকালের ধরা আমাদের এই যে এই গাঙ্গের মাছ। এগুলার কাঁচা আসলে দেখানো লাগবো না, এগুলার কাঁচা দেখানোর দরকার নেই। যে লালাগুলো আঠাগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে এখনও কিন্তু ঝুলতেছে। আপনাকে কিন্তু এর আগেও আপনাদেরকে দেখাইছি ইলিশের সবসময় লালা থাকলেই ইলিশ, এইটার উপর আর কোনো ফ্রেশ নাই। এই যে নরম দেখেন পদ্মা তাজা ইলিশ, ঠিক আছে। এরকম এই যে 4টা ইলিশ নিয়েছিলাম আমি আমার কাস্টমারের জন্য। এগুলা সবই কিন্তু একজনের জন্য নিছি। এই 4টা ইলিশে পড়ছে মোটামুটি 11,500 টাকা দাম উঠছে। আমি নিলাম থেকে নিছি। এখন ওনাদের এখানে আমি কিন্তু নিলামে আমি পার্টিসিপেট করি নাই, আমি আবার ওনাদের থেকে 150 টাকা বেশি দিয়ে নিয়ে নিছি মাছগুলা, কারণ আমি পার্টিসিপেট করলে দাম আরও বেশি বাইরে যাবে। এটার জন্য ওনাদের দিয়ে নিলাম, ওনারাও বাঁচলো, আমারও বাঁচলো, কাস্টমারেরও লাভ হইলো। তো এরপরে আমি একটা আজকে দেখেন বিশাল সাইজের এই মাছটা না দেখাইলে না, একটা কালামানিক নিয়েছিলাম। এটা কিন্তু দেখেন কেমনে ফুইলা আছে, এটা কিন্তু এখনো জীবিত, জোস একটা মাছ। এটা মোটামুটি 8 কেজি প্লাস হবে। নিলামে কিন্তু এটা 16,000 টাকা উঠে গেছে দাম। তো দেখেন মাছটা এখনও জীবিত, এখনও লাফাইতেছে। মাছটার কালারটা কি, এটা কিন্তু একবারে কালা না, এটার একটা সুরমা কালার। গুজিয়ায় মানে নদীতে বেশি দিন থাকলে কিংবা ওই যে চিপা, নদীর ভিতরে চিপা চাপা আছে না, এগুলো হচ্ছে মানে 420 মাছ, একটু চিপা চাপা থাকতে বেশি পছন্দ করে। তো এই মাছটা কিন্তু খুবই সুন্দর। এখনও দেখেন এই যে আইরের ইটা দেখেন, ফুলটা এখনও বাইরে আছে। চমৎকার জোস একটা মাছ। আরে বাবা রি পাঙ্গাসে তো এটা মেলা ওজন, আরে অনেক ওজন, এটা 10 কেজির কাছাকাছি হয়ে যাব। এটাও কিন্তু আজকে খুব কমেই পাইছি, 15,500 টাকা নিলাম হয়ে গেছে। তো এই মাছটা দেখেন খুব সুন্দর তরতাজা, একবারে কিন্তু জীবিতই ছিল এই মাছটা। হ্যাঁ, তো এই মাছটাও নিলাম কাস্টমারের জন্য, খুব সুন্দর মাছ। এইরকম ভালো মাছ দিলে কাস্টমার অবশ্যই আসবে। আর দ্বিতীয়ত হলো আমাদের পালেরচরে আসার মূল উদ্দেশ্য এই একটা, পালেরচরে সবসময় আমি ফ্রেশ মাছগুলোই পাই। একবারে যে সবই ফ্রেশ আছে তা না, 80% ফ্রেশ, 20% কিছু আছে আশেপাশের, কিন্তু ওইগুলা দেখে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। পিছলা মাছ, জেতা মাছ পিছলা, এত পিছলা এগুলো ধরে রাখা যায় না। কাস্টমার এটা অর্ডার দেয় নাই, কিন্তু মাছটা এত সুন্দর আর এত পছন্দ হয়েছে, আমি অ্যাডভান্স নিয়ে গেলাম। এটা হয়েছে 5,700 টাকা, 5,700 টাকা নিলাম। দর্শক দেখতেই পেলেন আজকে কিন্তু মোটামুটি আমি কিন্তু এখনো হিসাব করি না, হিসাবটা আপনাদের উপর ছেড়ে দিলাম যে আমি টোটাল কত টাকার মাছ নিয়েছি আর কাস্টমার আমারে কত টাকা দেয়। এইটা কিন্তু আমি ঢাকা গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি টোটাল আজকে সারাদিনে কয় টাকা লাভ করতে পারলাম। আমার এখানে আরও কিছু খরচ আছে, আমি এই মাছগুলো এখন ককশিটে ভরে নিয়ে যাব ঢাকার উদ্দেশ্যে একবারে রেডি হয়ে। দর্শক দেখেন এই যে আমি এখন একটা ককশিটের ভিতরে এই মাছগুলো ভরবো, কাস্টমারকে যে দিব একবারে ভালোভাবে, যাতে কোনো কোয়েশ্চেন না থাকে, একবারে তাজাভাবে। দেখেন বিশাল মাছ, ককশিট মনে হয় ছোটো হয়ে যাব, তারপরও দেখা যাক, মনে হয় হইব না হইলেও উনি এক্সপার্ট আছে আজকে, আমি তো রেগুলার আমি করি, আজকে এক্সপার্টাইজ নিয়ে নিচ্ছি। দেখা যাক উনি আপ্রাণ চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে। হয়ে গেছে। ওই ভাই ইলিশ চারটা একটা পলিথিনে ভরেন খালি ইলিশ। দেখেন অলমোস্ট কিন্তু আমার হয়ে গেছে। আমি আমার ভরতে পারি দিলে অনেকগুলো টাকা একটা বাইতে যাবে, কারণ একটা ককশিটে আপনার 500 টাকার মতো খরচ হয়ে যায়। বরফ দিয়া এরপরে ওইটা গিট্টু মাইরা টেপ মাইরা পরে হয়ে যাবো ভাই। তো দর্শক এই যে দেখতে পেলেন আজকে সারাদিনে কি কি মাছ নিলাম। আজকের মাছে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 5 থেকে 6 হাজার টাকার মতো লাভ হবে। আমরা
আমি পাল্লাচর বাজার থেকে এখন এই মুহূর্তে বিদায় নিতে যাচ্ছি, কারণ আমার মাছ মোটামুটি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। সবগুলো যেগুলো নিচে দেখতেই পেয়েছেন সব কিন্তু তাজা জীবিত মাছগুলো। এই মাছগুলো এখন কাস্টমারকে ডেলিভারি দিয়ে তারপর আমি আজকে বাসায় যাব। তো আজকে রোজার দিন একটু তাড়াতাড়ি যেতে হলে ভালো লাগবে, এর জন্য আমি বেসিক্যালি একটু তাড়াহুড়ো করলাম। তো চলুন বন্ধুরা, আমি এখন রওনা দিই। তো দর্শক এই যে দেখেন, এই যে আমার পিছনে কর্কশিট, বড় সাইজের কর্কশিট আছে ভরা মাছ। তো দেখছেন কী কী মাছ নিয়েছি। আইন নিলাম, পাঙ্গাস নিলাম, চিতল আর ছোটো মাছ নিয়েছি, আর একালি ইলিশ মাছ। তো দেখা যাক, আমাদের হিসাব অনুযায়ী প্রায় 50,500 টাকার মতো আসছে কর্কশিট সহ। এখন কাস্টমার কত দেয়, কারণ আমার সাথে কিন্তু কাস্টমারের সরাসরি কথা হয়েছে, হয়তো আপনাদেরকে ওইটা দেখাইতে পারলাম না, কাস্টমারের নিষেধ আছে এটার জন্য। এখন আমি যাব হচ্ছে ইস্কাটান, ওনাকে ডেলিভারি দেওয়ার জন্য। আমি হয়তো আপনাদের কাজকে আর দেখাইতে পারবো না, কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম। আর হচ্ছে কি আমার এই যে দেখেন, এই যে হাতের অবস্থা কিন্তু খুব বেশি ভালো না, পায়েও অবস্থা খুব খারাপ, পাটা তো দেখা যাবে না। সুতরাং আমার জন্য একটু দোয়া করুন। চলুন আমি যাতে সহি সালামতে টাকা পৌঁছে দিতে পারি। দর্শক, ওই যে হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা, আর এই যে এখান দিয়ে আসতে হবে, এই যে পদ্মা সেতু পার হব। তা আমি কিন্তু মাছ নিয়ে কিন্তু চলে আসছি। তো আমার তো এমনিতেই আজকে হাতের অবস্থা ভালো না, অ্যাক্সিডেন্ট করছি জানেন। তো এখন এখান থেকে আমি যতটুকু পারতেছি আমি দেখাচ্ছি। এই যে আমি এখন মাছগুলো নিয়ে উপরে যাব, ঢাকায় যাব। হয়তো বা লাস্টেরটুকু দেখাতে পারবো না, কিন্তু আমি যে টাকা কাউন্ট কিংবা ব্যাংকে যদি ট্রান্সফার করে আর কত টাকার হইলো, এগুলো কিন্তু সব কিছুই আপনাদেরকে জানাবো। আমি চাই ফেয়ার থাকতে, আর আমার হচ্ছে বিজনেস এটা হচ্ছে, আমি চাচ্ছি পপুলারিটি। আমার দেখা গেছে একদিনে যদি আমি একটা কাস্টমারের থেকে 1,000-1,500 টাকা লাভ করতে পারি, এক সময় আসলে দেখা গেছে আমি যদি 10টা কাস্টমার ডেলিভারি দিই, একই জায়গা থেকে আমার জন্য ইজিয়ার হয়ে যাবে। 10-15 হাজার টাকা লাভ হবে, প্লাস ভিডিও থেকে তো লাভ আসবেই। তো ওইটার জন্যই বেসিক্যালি আমি অল্প লাভেই চাচ্ছি, প্লাস আমার যাতে পপুলারিটি হয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা কিন্তু কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন ভাই, আপনাদের কাছে এইটুকুই অনুরোধ, প্লিজ শেয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া, এই যে আপনার বাসার নিচে করা, হ্যাঁ কর্কশিট করা, যে